হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে তো 4th জ্যান আর আজকে হচ্ছে আমাদের পিকনিক আছে বলতে আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটে ছাদে পিকনিক হচ্ছে, দুবেলার পিকনিক। কিন্তু সকাল থেকে যা ঠান্ডা আমরা বুঝতেই পারছি না কি হবে পিকনিকে। তো এখন আমি শ্যাম্পু করব এই ঠান্ডার মধ্যে। শ্যাম্পু করতে হবে মানে ভাবলেই আমার কান্না পাচ্ছে। ঝিনুককে স্নান করিয়ে দেবো, ঝিনুককে সুকৃত স্নান করাবে, তাছাড়া ঝিনুকের রান্নাটা করে তারপরে নিয়ে যাব। চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে, এত বিচ্ছিরি ওয়েদার আর এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটা সোয়েটারের উপর আর একটা সোয়েটার চাপিয়ে বসে থাকি। মানে অতিরিক্ত ঠান্ডা আজকে, মানে কালকে অবধি এত রোদ ছিল, আজকে কি হলো এত কুয়াশা হয়ে গেল বুঝতে পারছি না। মানে রোদের তো নামগন্ধ নেই, এমন অবস্থা। তো আজকে মজা তো হবে নিশ্চয়ই, কিন্তু ঠান্ডাতে একটু কাঁপতে কাঁপতে মজা হবে। তো ঝিনুককে স্নান সুকৃত করিয়ে দেবে একটু বাদে, একটুখানি টাইমটা না গেলে না স্নানও করতে যেতে পারছি না। আমিও স্নান করব, তো শ্যাম্পু করব বেসিক্যালি। চুলটা অনেকদিন শ্যাম্পু করা হয়নি, তো সময় পাচ্ছিলাম না বলে। আর এই শীতকালে না শ্যাম্পু করাটা ডিলেই হয়ে যায়, তো আজকে শ্যাম্পু করতেই হবে, না হলে একদম চুলটা তেল তেল হয়ে যাচ্ছে, মানে স্ক্যাল্পটা না তেল তেল হয়ে গেছে, অয়েলি হয়ে গেছে। তো এবার যাব শ্যাম্পু করব, আর তার আগে রান্নাবান্নাটা করে নিই, তাহলে একটু টাইমটা পাস হয়ে যাবে, তারপরে স্নানে যাব আর কি। তো আমার তো স্নান হয়ে গেছে, আর কি বাইরে ঠান্ডা। আমি স্নান করেছি মানে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়েছি, কারণ আজকে তো এক বিন্দু রোদ ওঠেনি। আর বাইরে কি ঠান্ডা, তাও এখন একটু হেয়ার ড্রায়ার দিয়ে যেহেতু চুলটা শুকিয়েছি, ঠান্ডাটা একটু কম লাগছে, মানে গরম গরম হয়ে গেছে ব্রেন, মাথাটা, চুলটা, তার জন্য একটুখানি মানে অতটা ঠান্ডা লাগছে না, গরম লাগছে না, হাওয়াও দিচ্ছে বাইরে। তাই না, ছাদে পিকনিক হবে, মানে ভালো করে প্রোটেকশান নিয়ে যেতে হবে, যাতে মোটা সোয়েটার ফোয়েটার, যাতে কোনো রকম কোনো ঠান্ডা না লাগে। আমার এমনিতেই যা গলা ভেঙে আছে, গার্গেল করছি এখন 2 দিন ধরে। এই যে বাইরে কীরকম কুয়াশার ঘোলাটে ওয়েদার, দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা, কি বিচ্ছিরি অবস্থা আমাদের। তো মোটামুটি হয়ে গেছে, ঝিনুকের মাছের ঝোলটা ফুটছে, ওইটা নিয়েই চলে যাব। দুপুরে তো ওখানেই খাওয়াবো, সন্ধেবেলা আবার এখান থেকে খাইয়ে নিয়ে যাব, অসুবিধা হবে না। আর এখন ঝিনুককে একটুখানি টিভিটা জ্বালিয়ে দিয়েছি, কারণ হলে কোনো কাজ করতে দেবে না। আমিও টুকটুক করে রেডি হয়ে নিই, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি সকালবেলা পিকনিকে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ করেছি, তাও দেরি হয়ে গেছে, এখন 1:45 বাজে। ঝিনুকে শুধু মাছের ঝোলটা নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছি আমরা, একদম পিকনিক রেডি। আগের দিন 31 যেটা পরেছিলাম সেটাই পরেছি, এইগুলো বেশ মোটা মোটা আছে, সকালবেলা পরেও আরাম, ওর জন্য ঝিনুকেও এটা পরিয়েছি, আমিও এটা পরেছি। তো এবার বাইকে করে ও বাড়ি যাই, শুধু আবার কাজের কিছু নেয়নি, ভুলে গেছি। আমি নিয়ে নিয়েছি মনে করে, যখন আমি নিলাম তখন তো তুমি নেবে, মনে হয় আমার পকেটে আছে হয়তো। তো আমরা চলে এসেছি পিকনিকে, আপাতত আমরাই এসেছি, আর কেউ আসেনি এখনো। মামা এখানে থাকো। طبها نصيب مدينك شنو بتعطيها كف وهز شت مكان خليك شبيب يا اخي تفوز مكانه حلو ديكوريشن ماله حلو صرت ماشي انا كله كامل كلور يجي شت নাচো।
পিকনিকে এসে থেকে ঝিনুক যেভাবে ছুটেছে, মানে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগাচ্ছে। আর এই ছাদের না এই মানে ছাদের ঠিক মাঝখানে যাওয়া আসার যে হাঁটার জায়গাটা, সেইখানে না জলের পাইপ আছে না কিসের পাইপ আছে জানি না, ওই জন্য আমার প্রচণ্ড ভয় লাগছে। আর ঝিনুক মানে একবার মুখ থুবড়ে পড়লে আর দেখতে হবে না। আর এখানে বড় দিদিদেরকে একটু খেলতে দেখে এই দড়িটা নিয়ে ও ভাবছে ও খেলবে, কিন্তু এই যে হাত পাচ্ছে না, ওইটা নিয়ে ওর খুব আপত্তি। তো প্রথম দিকে সুপ্রিত অনেক ব্যাটারি দিয়েছে, মানে সুপ্রিতর পিছনে অনেক ছুটেছে, কিন্তু সুপ্রিত বেচারা হাঁপিয়ে গেছে, আমিও অনেক ছুটেছি। এরপরে হচ্ছে মা ছুটছে ওর পেছনে। তো ও তো ওর ঠাকুমার কাছে এমনি থাকতে খুব ভালোবাসে, কিন্তু মা অবাক হয়ে গেছে যে ও এত দুরন্তমানা করতে পারে, কারণ ও বাড়িতে কিন্তু যখন থাকে গোবেচারা হয়ে থাকে, বাড়িতে কিন্তু মার কাছে গেলে এত দুষ্টুমি করে না, আমাদের কাছে একটু করে, কিন্তু ঠাকুমার কাছে গিয়ে কিন্তু সেরকম একটা দুষ্টুমি করে না। কি হয়েছে তোমার? মন খারাপ হয়ে গেছে? কি হয়েছে মা? কি হয়েছে? আর এই যে ছাদে এসে বাবা বলেছিল যে আমি দেখছি, কিন্তু বাবা শেষে মানে ওর কাণ্ড কারখানা দেখে দেখছে যে ও যা যা করছে আমার পক্ষে ওকে আটকানো সম্ভব হবে না। মানে ওই প্যান্ডেলের যে ত্রিপলগুলো টাঙানো আছে এইগুলো সরিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে মা একটুখানি বসেছে, আমরা বললাম আমরা দেখছি, তার কারণ মা নাহলে একটুখানি গল্পগুজবও করতে পারছে না, কারণ আনন্দটা সবাইকে একটু উপভোগ করতে হবে, তাই না? আনন্দটা যদি উপভোগই না করতে পারে তাহলে আর পিকনিকের মানে কি? আর সত্যি কথা বলতে আমার মেয়ের মতন একটা দুরন্ত বাচ্চা থাকলে কোনো রকম আনন্দ কিন্তু মানে সবাই একসাথে করার উপায় থাকে। তো ঝিনুককে ঘরে এনেছিলাম, এনে মাছের ঝোল ভাত খাইয়ে দিয়েছি। বাবাকে জুতোটা পরিয়ে দাও। এবার বাবাকে জুতো পরিয়ে দেবে, নিয়ে আবার ওপরে যাব ছাদে, তারপরে আমরা খাবো। তো ঝিনুক ওপরে যা করছে, একদম কি হলে যাচ্ছ? মেয়ে খেয়েছে? ও আচ্ছা আচ্ছা। ও তো সবার বাচ্চার জন্য খাওয়া দাওয়া নিয়ে চিন্তা, সত্যি বাচ্চাগুলো খেয়ে নিলেই শান্তি। জুতো পরাচ্ছে, এবার নিয়ে যাবো ও বাড়িতে, এই ওপরে, ও বাড়িতে বলছি ওপরে, এবার আমরা খাবো। বেশ মজা হচ্ছে কিন্তু পিকনিকে। তো ফার্স্ট ব্যাচ বসে গেছে, এখানে সব বাচ্চারা বসেছে আর তাদের সাথে বড়রাও কয়েকজন বসেছে, আর এইদিকে সব আমার এজ গ্রুপের আর কি বন্ধুরা সব বসেছে খেতে, আর তার সঙ্গে পুচকিটাও খেতে বসে গেছে ওর মার সাথে। আর ঝিনুক না এই ঝাল ডাল টালগুলো খেতে পারবে না, এতটা ঝালও খেতে পারে না, সেই জন্য ঝিনুককে আমি এখানে খাওয়াইনি। ওকে আমি খুব অল্প গোলমরিচ দেওয়া রান্না খাওয়াই, তো ওকে ঘরেই খাইয়েছি। আর এদিকে মাও বসে গেছে, মা আগে বসছে কারণ ঝিনুককে দেখতে হবে, সেই জন্য ঝিনুককে আমি ঘরে রেখে এসছি ওর বাবার সাথে, আর ও বাবার সাথে বসে খেলা করছে, আর এইদিকে মা খেয়ে নিচ্ছে। মা নিচে যাবে, তারপরে আমরা খেতে বসবো, এই হচ্ছে ঘটনা। আর এই দিকেও সবাই খেতে বসেছে, মানে মোটামুটি একটু বয়স্ক যারা তারা মোটামুটি খেতে বসে গেছে। আর তো আজকে আমাদের মেনুটাও বলে দিই আপনাদের, আজকে আমাদের মেনুতে আছে মাটনের আলুগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আর এইদিকে হচ্ছে সবজি ডাল, এটা হচ্ছে চাটনি, এইদিকে হচ্ছে ভাত, আর তার সাথে বেগুনিও ছিল, বেগুনিটার ভিডিও আমি করতে পারিনি। আর এইদিকে মাদের খাওয়া হওয়ার পরে নেক্সট ব্যাচে আমরাও খেতে বসে গেছি। তো এখানে দেওয়া হচ্ছে ভাত আর সাথে বেগুনি। তো দাদারা সার্ভ করছে, দাদারা কিন্তু এর পরের ব্যাচে খেতে বসবে, কারণ কাউকে তো একটা সার্ভ করতে হবে। সুকৃত ফার্স্ট ব্যাচে একটু সার্ভ করেছিল, তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ও খেতে বসে গেছিলো, আবার লাস্ট ব্যাচে সার্ভ করবে আর কি। তো বেগুনিটা কিন্তু মারাত্মক ভালো খেতে হয়েছিল, আর ডালটাও মারাত্মক ভালো খেতে হয়েছিল। আর এরপরে আমাদের মেনুতে ছিল মাটন, অসাধারণ রান্নাবান্না হয়েছে, বলার কথা নয় তেমন। চাটনি, মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টিটা আমি খেতে পারিনি, মানে আমার এই সব খেয়েই পেট ভরে গেছিলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো আগেই খেয়ে নিয়েছিল, আর আমরা এই ব্যাচে খেলাম, আমি সুকৃতার বাবা। তো প্রচণ্ড ঠান্ডা, চারিদিকটা দেখতে পাচ্ছেন কুয়াশা কীরকম। সন্ধেবেলাও তো পিকনিক আমাদের কন্টিনিউ হবে, জানি না কীরকম মানে ওয়েদার থাকবে সন্ধেবেলা। এখন আমরা বাড়ি চলে যাব, কারণ সন্ধে যে যা জামা কাপড় পরবো কিচ্ছু আনিনি, অত গুছিয়ে আনা না খুব ডিফিকাল্ট। আমাদের পিকনিক হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে এই প্যান্ডেলটার মতন করে ঘিরে দিয়েছে এই জায়গাটার মধ্যে। তো কীরকম হাওয়া দিচ্ছে, শীতকালে এরকম হাওয়া সহ্য হয়? উফ, কাঁপুনি দিয়ে দিচ্ছে। তো এখন যাব বাড়িকে একটুখানি ঘুমাবো। ঝিনুক নিচে আছে, নিচের ঘরে আছে আমাদের, ওকে নিয়েই যাব, কারণ কিছুই তো আনিনি, সব রেডি টেডি হয়ে আবার সন্ধ্যেবেলা আসবো। মারাও একটু ঘুমিয়ে নেবে, মারও শরীরটা খুব একটা ভালো নেই। খাওয়া দাওয়া কেমন খেলে? দারুণ রান্না, যে মাটনটা কি ভালো হয়েছে। তো আমাদের ইয়েতে ছিল, খাবারে ছিল মাটন,
ডাল বেগুন ভাজা তো দেখিয়েছি, আর মাটন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। দারুণ ছিল মাটনটাও, পুরো ঘরোয়া, কিন্তু কি টেস্টি হয়েছে তাই না, আর নরম হয়েছে। চলো যাই। ঝিনুক এখানে ওর থেকেও একটা ছোট বেবি পেয়ে ওর ভারী মজা, মানে দুষ্টুমিটা ভাবছে কি আর একটু ভালো করে করা যেতে পারে, কিন্তু ও তো অতটা ছুটতে পারছে না ওর মতন পাল্লা দিয়ে, আর কি করা যাবে। কিন্তু ও কিন্তু খুব মানে আনন্দ পেয়ে গেছিলো। ও যেখানে কোনো ওর এজ গ্রুপের বাচ্চা দেখে বা ওর থেকে ছোট দেখে, ও গিয়ে জড়িয়ে ধরে তাকে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ঝিনুকে এখন ঘুম পাড়াবো। যে কি করেছে আজকে পিকনিকে করো মা, তার উপর আসবে না মানে ছাদে থাকবে বলে কি কান্না। এবার সবাই তো বাড়ি চলে গেছে, এখন ঘুমোবে, আবার সন্ধ্যেবেলা আসবে। তো ঝিনুকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা সন্ধ্যেবেলা যাবো, ওই 7:30 যাবো। দাও এটা এটা কার মজা আনলে? আরেকটা এই মোজা আনো, আমি মোজা পরে ঘুমাবো, আজকে যা ঠান্ডা। এই সেম মোজা আর একটা আছে। উফ কি ঠান্ডা আজকে পড়েছে, আমার একদম ভাল লাগছে না। পড়বো মা, এই ওয়েদারে মানুষ কোথায় কম্বলের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়বে। এখন বাজে 5:45, আর এই ঘড়িটা 7:15 বেজে আছে। এই ঘড়িটা একটুখানি সারাতে দাও, ব্যাটারি চেঞ্জ করে কোনো লাভ হচ্ছে না। কালকে যদি সুযোগ হয় ঘড়িটা সারাতে দিয়ে আসবে, কিন্তু বন্ধ করি ঘরে রাখা ঠিক না, কিন্তু ঘড়িটা নড়ছেই না, সেকেন্ডের কাটাও নড়ছে না। আমার চুল সেট না থাকে না, আমার কনফিডেন্স খুব কমে যায়। সবারই তাই চুলেই কনফিডেন্স। ওর জন্য এই তো মুড়ে ফুটে যাচ্ছি, মুড়ে যাচ্ছি। কিন্তু মাথায় জল স্প্রে করবে, আমার তো ভাবলেই গরম জলে করবে তো। এটা খুলে ফেললি কেন দার বুড়ি? যাও সাবধানে যাও, লক করে যাও, লক করে যাও। ঘুম থেকে উঠে হঠাৎ করে বাবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। কি হয়েছে? স্যাড কেন মা তুমি? স্যাড কেন জিজ্ঞেস করছো বাবা? কি হয়েছে বলো বলো, কি হয়েছে মা বলো। স্যাড কেন মা বলো? তুমি স্যাড হয়ে গেলে কেন তুমি? এই তোর কথা হাসছিলিস, গোটো শুয়ে পড়েছে। কি হয়েছে? তুমি স্যাড কেন মা? হাতটা সরা মুখ থেকে। স্যাড কেন বলো? বলো কি হয়েছে বলো, কি বলবো বলো বলো। কি হলোটা কি? চোখ মুখ কুচকে কি হয়েছে? বলো বলো কি হয়েছে বলো, স্যাড কেন বলো। হয়ে গেল। কি হলো? হলোটা কি তোর? ব্যস্ত হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, বুঝতেই পারছি না। লেগেছে? আমরা লেগেছে, এই ওখানে শাট করে দাও, নাকি লেগেছে? ঢং করতে হবে বেসিক্যালি, ঘুম থেকে উঠেছে তো। এটা ডক্টর আঙ্কেল। হ্যাঁ, আমরা বাথরুমে চলে অ্যাটেনশন দিইনি। সকাল থেকে পিকনিক করে মেয়ের পিছনে এত ছুটেছি, আমি এখন ক্লান্ত। দেখো ঘুমিয়েছি দুপুরবেলা 1-1.5 ঘন্টা মতন। খাচ্ছি, তোমার চাটা ছেড়ে দাও। আমি তো চুল কাটতে গেছিলাম, আমি কাটিনি। মেয়ে যা বদমাশ হয়েছে। আমি ঘুমাইনি। চুল কাটতে গেছিল সুকৃত, আর ঝিনুকার আমি ঘুমিয়েছি। গলাটা বসে গেছে, গান চলছিল, আরো চেঁচিয়ে কথা বলেছি, গলা পুরো বসে গেছে। আর এ করছে ছাদে গিয়ে আবার ছোটাবে। এ কি? কেক খেয়েছি, কেকের টুকরোগুলো ওর মধ্যে ফেলছে। মোটামুটি 8টার মধ্যে আমাদেরকে পৌঁছতে বলেছে ওখানে পিকনিক স্পটে। 8টা বাজে 10 বাজে এখন। 8:15-20 মধ্যে ঢুকে যাবো, তাড়াতাড়ি রেডি হবো। আর তো কোনো কাজ নেই, এবার রেডি হবো। এই চাটা খেয়ে নিচ্ছি, কি গলাটার জন্য একটু চাটা খাওয়া। আমি একদম রেডি হয়ে গেছি। আজকে আমার লুকটা হচ্ছে এইটা, পাউডার লেগে গেছে মেয়ের, তো একদম এরকম ভাবে রেডি হয়ে গেছি। সুকৃতের লুকটা বাড়িয়ে দেখাবো, কারণ সুকৃত ফুললি রেডি হয়নি।
আর ঝিনুক রানীকে দেখাই। এই হচ্ছে আমাদের ঝিনুক রানী, মাংকি টুপি পরে রেডি। পোকা সুকৃত অন্য একটা জ্যাকেট পরেছে, ও গিয়ে নিজের লুক চেঞ্জ করবে, ও জ্যাকেটটা চেঞ্জ করবে, এটা রেগুলারের জ্যাকেট পরেছে। পোকা ফেলে দেবো, পোকা সরে যাও, পোকা ফেলে দেবো, মানে পোকা বেরিয়ে যাবে, ফেলে দেবো বলছি। ঠিক আছে চলো চলো চলো, বাবার হাত ধরে চলো, লক করি। না না একই আছে। চিনি ছাড়া তো নাকি? চিনি ছাড়বো কেন? আছে চিনি। সন্ধেবেলা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর সবাই কিন্তু খুব সুন্দর পারফর্ম করেছে। তাতে আমি বেশি ভিডিও তুলতে পারিনি, কারণ এত ঠান্ডা লাগছিল, আর ঝিনুককে নিয়ে না বেশিক্ষণেই ছাদে থাকতেই পারছিলাম না, বারবার ঘরে চলে যাচ্ছিলাম। কিন্তু দেখুন সবাই মোটামুটি বসে আছে, এই ঠান্ডায় বাচ্চা নিয়ে কেউই বেশিক্ষণ থাকতে পারছে না। বেসিক্যালি সন্ধেবেলা না কিছু ভিডিও করিনি, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরে একটু নাচানাচি হলো, তারপরে আমরা বসে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর হঠাৎ আমার এখন এডিট করতে গিয়ে খেয়াল হলো যে সুকৃতের কোনো ভিডিও করাই হয়নি সন্ধেবেলা। আপনাদেরকে বলেছিলাম যে ও সন্ধেবেলা কি পড়ছে সেটা দেখাবো। তো মা আর আমি এখানে একটুখানি বসে এনজয় করছিলাম, তারপরে খেয়ে দিয়ে সোজা ঘরে। মানে আর পারা যাচ্ছিল না, এত ঠান্ডা লাগছিল না, আর সত্যি থাকতে পারছিলাম না।